ওয়েলকাম ব্যাক টু অ্যাস্ট্রোল বাই সেনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 13th ফেব্রুয়ারি টিউসডে, এখন বাজছে সকাল 8:30। আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি আমার সেকেন্ড বেডরুমটা সেট করতে। কাল রাতে বিয়েবাড়ি থেকে ফিরতে আমাদের বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর খুব টায়ার্ডও লাগছিল আমার, সেই জন্যই আমি সমস্ত কিছু অগোছালো রেখে ঘুমিয়ে পড়েছিলাম। আদারওয়াইজ জিনিসপত্র এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকলে কিন্তু আমি শান্তিতে বসতেই পারি না। তোমাদেরকে ঘরের কন্ডিশনটা একটু দেখিয়ে দিই। সো চলো কাজে লেগে পড়া যাক। এখন বাজছে 9টা অ্যান্ড ইন হাফ অ্যান আওয়ার অনলি আমি কিন্তু এই বেডরুমটা একদম সেট করে ফেলেছি। বাই দ্য ওয়ে, গোছানোর কিন্তু এখানেই শেষ নয়। বেডরুমের বিছানাটা তুলে আমাকে ওই জামা কাপড়গুলো গোছাতে হবে যেগুলো কালকে আমি মেশিনে কেচেছিলাম। বিছানা আমার তোলা হয়ে গেছে আর এই যে সব কাঁচা জামা কাপড়গুলো এই চেয়ারের ওপর ডাম্প করে দিয়েছি। এবার এগুলোকে গুছিয়ে আলমারিতে তুলে রাখবো। এখন বাজছে 10টা আর আমি সকালবেলা উঠে যে কাজগুলো করব ভেবেছিলাম সেগুলো সব আমার করা হয়ে গেছে। এবারে ব্রেকফাস্ট করব, সবিক স্নানে গেছে। অলসো 10:30টার সময় আরবান কোম্পানি থেকে লোক আসবে বাথরুম ক্লিনিংয়ের জন্য। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি দুধ অ্যান্ড গ্রানোলা। ঠিক আছে, টাটা। হ্যাঁ, সাবধানে যাবি, বাই। সবিক অফিসের জন্য বেরিয়ে গেল আর আরবান কোম্পানি থেকে লোকও চলে এসেছে বাথরুম ক্লিন করার জন্য। আমার ফ্ল্যাটে দুটো বাথরুম, একটা ছোট একটা বড়, সেই দুটো বাথরুম ক্লিন করবে। আর মামামের ফ্ল্যাটে একটা বাথরুম, সেটা ক্লিন করবে। তো আমরা অর্ডার করেছিলাম ক্লাসিক বাথরুম ক্লিনিং প্যাক অফ 3, যেটার প্রাইস ছিল মোস্ট প্রবাবলি 1037 রুপিস অ্যান্ড ট্যাক্সেস অ্যান্ড এভরিথিং নিয়ে আমাদের পড়েছে 1106 রুপিস এক্স্যাক্টলি। এখন বাজছে 12:10 অ্যান্ড বাথরুম ক্লিনিং ডান। মামনিও কাজ করে চলে গেছে। আর আরবান কোম্পানির কাজ সম্পর্কে তো জাস্ট কিছু বলারই নেই। দে আর এক্সট্রিমলি গুড, প্রফেশনাল, পাংচুয়াল। তো তোমরা যারা ভাবছো যে বাথরুম ক্লিনিং বা কিচেন ক্লিনিং করাবে তারা কিন্তু নির্দ্বিধায় আরবান কোম্পানিকে বুক করতে পারো। এখন বাজছে 1:20 আর আমি এইমাত্র স্নান করে ঠাকুর দিলাম। রাধাকৃষ্ণের জামা কাপড় তো আমার কাঁচা হয়ে গেছে, সেটা ব্লগে শেয়ারও করেছিলাম। আর আজকে মা লক্ষ্মীর সব জামা কাপড় কেচে দিয়েছি। এখন বাজছে 2টো আর আমি এইমাত্র লাঞ্চ করে এলাম। আর যে বইটার কথা বলেছিলাম যে 14th ফেব্রুয়ারি আসবে আ লিটল লাইফ, সেটা আজকেই চলে এসেছে আর আমি কিন্তু এখন থেকেই এটা পড়া স্টার্ট করে দেব। সো ইয়েস, দিস ইজ দ্য বুক আ লিটল লাইফ বাই হানিয়া ইয়ানা গিহারা। এখন বাজে 5টা আর আমি অফিসের কাজ করছিলাম আর কাজ করতে করতে আ লিটল লাইফ বইটাও পড়া স্টার্ট করে দিয়েছি। আমার ফার্স্ট চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে। দেন আমি উঠে পড়লাম, উঠে একটু সাজগোজ করলাম আর ড্রেসটা চেঞ্জ করলাম। এই ড্রেসটা পরেছিলাম না। সাজগোজ বলতে কাজল আর লিপস্টিক লাগালাম, বিকজ আমি একটা সিটিং ডান্স পারফরমেন্স শ্যুট করলাম। তো তোমরা নিশ্চয়ই একটা গান এখন ট্রেন্ডিং চলছে ইনস্টাগ্রাম আর ইউটিউবে, শুনেছো, চোর বলে, যেটার উপর অনেকেই একটা পিস পারফর্ম করছে। তো আমার কোরিওগ্রাফিটা খুব সুন্দর লেগেছে। ইটস কাইন্ড অফ আ স্টোরি টেলিং। আমি সেটাই কাল রাত্রিরে তুলে নিয়েছিলাম। খুবই ইজি আছে, বেশিরভাগই এক্সপ্রেশনসের খেলা। তো সেটাই আজকে ট্রাই করলাম একটু ক্যামেরার সামনে করার। আর আমি ইউটিউব শর্টসে পোস্টও করে দিয়েছি, তো তোমরা সেটা গিয়ে অবশ্যই চেক আউট করো।
এখন বেজে 5:45 আর আমি চলে এসেছিলাম কিচেনে স্যান্ডউইচ বানাবো বলে। স্যান্ডউইচটা আমি খাবো হচ্ছে সন্ধে দেওয়ার পর, আর শফিক খাবে অফিস থেকে এসে। তো আলু সিদ্ধ করা আমার হয়ে গেছে, খুব সিম্পল একটা স্টাফিং বানাবো। আলু সিদ্ধতে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, মেয়োনিজ, চিজ, নুন, গোলমরিচ গুঁড়ো। এই যে এখানে আলু সিদ্ধ করে চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি, আর এটাতে আছে হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো আপাতত তো আলুটা ভীষণ গরম, আমি সন্ধেটা দিয়ে নিই, ততক্ষণে একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে স্টাফিংটা বানাবো। সন্ধে দেওয়া আমার হয়ে গেছে। আলু সিদ্ধটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। অল্প একটু টমেটো ছিল, তো ওটাও আমি এখানে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবারে দেব হচ্ছে মেয়োনিজ। বেশ অনেকটা পরিমাণে মেয়োনিজ দিলেই ভালো, তাহলে স্টাফিংটা খুব ক্রিমি হবে। এবারে দেব হচ্ছে টমেটো কেচাপ। আচ্ছা, তারপরে দেব হচ্ছে নুন স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো দেব অনেকটাই। আমি চিজ গ্রেট করেও দিয়ে দিয়েছি। স্টাফিং তো রেডি। এবারে দুটো ব্রেড নিতে হবে, দুটো ব্রেডের দুপিঠে বাটার লাগিয়ে নিতে হবে, তারপরে দুটো ব্রেডের মাঝখানে স্টাফিংটা দিয়ে স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ বানিয়ে নিতে হবে। ব্যাস ডান। আমি আমার স্যান্ডউইচটা বানিয়ে নেব, শফিকেরটা রেডি করে রাখবো, ও এলে ওটা স্যান্ডউইচ মেকারে দেবো যাতে গরম গরম খেতে পারে। যে আমার স্যান্ডউইচটা আমি বানিয়ে নিয়েছি, আর এখানে শফিকের স্যান্ডউইচটা তৈরি করে রেখে দিয়েছি, ও এলে যেরকমটা বললাম স্যান্ডউইচ মেকারে দেবো। চলো আমি বই পড়তে পড়তে বা সিরিজ দেখতে দেখতে আমার স্যান্ডউইচটা এনজয় করি। বাবি মামাম গিয়েছিল দিদার সাথে দেখা করতে, দিদাকে কালকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিয়েছে। এই কিছুক্ষণ আগে ফিরলো, ফিরে বললো যে একটু সিঙ্গাড়া আনাতে। তো আমি তো স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম, এবার স্টাফিংটা কম করে বানিয়েছি যে আমার আর শফিকের মতোই স্যান্ডউইচ হয়েছে, নাহলে আমি বলতাম যে সিঙ্গাড়া খেতে হবে না, তোমাদেরকেও স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি গাঙ্গুরামস থেকে সিঙ্গাড়া আনালাম, শফিক বললেও খাবে না, ও এসে স্যান্ডউইচটাই খাবে। তো 4টে সিঙ্গাড়া আনিয়েছি, একটা আমার, দুটো বাবির আর একটা মাম্মামের। ওদের সিঙ্গাড়াটা দিয়ে এলাম, আর আমার সিঙ্গাড়াটা রেখে দিয়েছি, আমি পরে খাবো, এখনই খেতে পারবো না। শফিক এইমাত্র অফিস থেকে ফিরলো, আর ওর স্যান্ডউইচটাও আমি রেডি করে দিয়েছি, ও এখন ফ্রেশ হতে গেছে। কিরে, স্যান্ডউইচ কেমন খেলি? ব্যাপক খেয়েছি, আলুর পুরটা ব্যাপক ছিল, মানে আমার ওয়ান অফ দ্য ফেভারিট আলুর পুর। ব্যাপক। এখন তো আমি আর শফিক গল্প করব, তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।